হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীম কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং অর্থাৎ অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 6টা ফরম্যাটে ভাগ করছি। 6টা ফরম্যাট মানে 6টা ভেহিকেলস। ভেহিকেল 1 থেকে শুরু করে ভেহিকেল 6 পর্যন্ত। এই ভেহিকেলস 1-এ আমরা শিখব হচ্ছে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড রিলেটেড আইটেমগুলি শিখব। ভেহিকেলস 2-তে আমরা শিখব সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, যেটাকে শর্টকাটে আমরা বলবো হচ্ছে এসপিডিএ। এর ফুল মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ ফর পার্ট এ, কমন স্টক এবং প্লান্ট অ্যাসেট। আর ভেহিকেল 3-তে আমরা পড়বো হচ্ছে মিউচুয়াল ফান্ড। ভেহিকেল 4-এ আমরা পড়বো ফরেস্ট কর্পোরেশন বা সাবসিডারি ফান্ড। ভেহিকেল 5-এ আমরা পড়বো হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। অ্যান্ড ভেহিকেল 6-এ আমরা পড়বো হচ্ছে পেনশন ফান্ড। এখানে 6টা ভেহিকেলস। তো কখন কোনটা থেকে আমাদের এই চ্যাপ্টারে প্রশ্ন হয়েছে কোন বোর্ডে, তা একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত। তো 2018 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 2019 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2020 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2021 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন। 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো এবার তোমরা পরীক্ষা দিবা 2024 সালের পরীক্ষার্থী। 2024 সালের পরীক্ষা এখান থেকে পার্ট বি অথবা পার্ট সিতে প্রশ্ন আসবে। তবে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট বি এর জন্য। তবে যদি পার্ট সিতে আসে আমরা যেন অ্যান্সার করতে পারি। তার মানে এই চ্যাপ্টার আমরা 10 অথবা 4 মার্কে টার্গেট করে আমরা পড়ব। তো এই চ্যাপ্টারে 6টা ফরম্যাট, 6টা ফরম্যাটে 6 রকম জিনিস নিয়ে আলোচনা করা হবে। আমরা যদি একদিনে 6টা ফরম্যাট শিখি তাহলে সবগুলো উল্টাপাল্টা হবে। আমরা 6টা ফরম্যাটকে টোটাল 2 দিন অথবা 3 দিনে শিখব। তো আসেন আমরা শুরুতে আগে বেসিক আলোচনা করব, তারপর আমরা অঙ্কে ধরবো। আমরা একটা ফরম্যাট নিয়ে প্রথম ফরম্যাটটা আজকে আলোচনা করি। প্রথম ফরম্যাট হচ্ছে ভেহিকেলস 1। এই ভেহিকেলস 1-এ আমরা টোটাল কয়টা আইটেম নিয়ে আলোচনা করব একটু বলো তো দেখি। একটা মানি মার্কেট আর একটা কি বলো দেখি, কর্পোরেট বন্ড। বন্ড। একটা মানি মার্কেট আর একটা কর্পোরেট বন্ড, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। মানি মার্কেট আর একটা কি কর্পোরেট বন্ড। ঠিক আছে? তো এখানে মানি মার্কেট বা কর্পোরেট বন্ড যদি প্রশ্নে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা ভেহিকেলস 1-এর অঙ্ক। ভেহিকেলস কার অঙ্ক বলো দেখি? ভেহিকেলস 1-এর অঙ্ক। 1-এর অঙ্ক। এখন এই ভেহিকেলস 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, সবগুলোর ক্ষেত্রে আমাদের দুইটা করে জিনিস বের করতে হবে। একটা এটিএ আর একটা হচ্ছে এটিআর। এখন এটিএ এর ফুল মিনিং কি? এটিএ মানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। এটিআর ফুল মিনিং হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে প্রত্যেকটা ভেহিকেলস আমরা দুইটা করে জিনিস শিখবো। এক আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন পড়বো, আর একটা কি শিখবো? আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন শিখবো। রেট অফ রিটার্ন। ওকে, এখন ভেহিকেলস 1-এর ক্ষেত্রে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এর সূত্র কি? সূত্র হচ্ছে আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবং থার্ড ব্র্যাকেট উপর হচ্ছে পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। আর এটিআর ফুল মিনিং কি বলছিলাম? আফটার রেট অফ রিটার্ন, যার সূত্র হচ্ছে এই যে এটিআর এর এই মাঝখানের টুকু, আর ইন্টু 1 মাইনাস টিআর। এখন এখানে আই কি, টি কি, টি আর এন কি? এন মানে তো বছর আপনারা জানেন, টি আর মানে ট্যাক্স, এন্ড আর এবং আই এই দুইটা হচ্ছে আমাদের জানতে হবে। আর মানে হচ্ছে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, আর আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। আই মানে কি? ইনভেস্টমেন্ট। আর মানে হচ্ছে কি? বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন। এন মানে কি? নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ পিরিয়ড। এটিএ মানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। এটিআর মানে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে ভেহিকেলস 1-এ আমরা টোটাল কয়টা আইটেম নিয়ে আলোচনা করব? দুইটা, মানি মার্কেট এবং কি কর্পোরেট বন্ড। তাহলে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড যদি থাকে
তা আমরা ভেহিকলস কত অ্যাপ্লাই করব? 1 1। vehicle 1, ভেহিকেল 1 অ্যাপ্লাই করব, যার আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন সূত্র কি? আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের উপর পাওয়ার কত বলো দেখি? n, n। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র কি? আর ইন্টু 1 মাইনাস TR tr, এখানে আই মানে ইনভেস্টমেন্ট, আর মানে হচ্ছে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, টিআর মানে ট্যাক্স রেট, এন মানে বছর। তো আমরা ভেহিকলস 1 আলোচনা করলাম, ভেহিকলস 1 আমরা কয়েকটা অঙ্ক করব। তো আসেন আমরা ভেহিকলস 1 নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে যে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড সঞ্চয় বাহনের তথ্য দেওয়া, অর্থাৎ এই দুইটা রিলেটেড তথ্য দেওয়া থাকবে। সঞ্চয় বাহনে আয়ের হার, মেয়াদকাল এবং করের হার দেওয়া থাকবে। প্রশ্নে 3টা প্রশ্ন করবে, এক হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, আর একটা হলো টোটাল ইনভেস্টমেন্ট বের করতে বলতে পারে। টোটাল এই 3টা আইটেম প্রশ্নের মধ্যে চাইতে পারে। তো আমরা প্রথম যে প্রশ্নটা পড়ব বেসিক কোয়েশ্চেন 1, সেটা কমার্স পাবলিকেশন বইয়ের P2 মানে প্রবলেম 2 নম্বর অঙ্কটা। তো প্রশ্নে বলা আছে যে মিস্টার রাসেল ওয়ান্ট টু ইনভেস্ট টাকা 35,000 টাকা ইন মানি মার্কেট। এই যে মানি মার্কেট যদি থাকে তাহলে আপনি চোখ বুঝে ভেহিকেল কত অ্যাপ্লাই করবেন? vehicle 1 ভেহিকেল vehicle 1। 1, আর ব্র্যাকেট এখানে সেভিং ভেহিকেল 1 এটা দেওয়া আছে, পরীক্ষার মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। পরীক্ষা হলে এটা থাক বা না থাক, মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড দেখা মাত্র আপনাকে মনে রাখতে হবে এটা কত ভেহিকেল অ্যাপ্লাই করব? vehicle 1 vehicle ভেহিকেল 1, 1 অ্যাপ্লাই করব। ওকে, বলছে হোয়ার হি ক্যান এক্সপেক্ট বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন। এই যে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন যেটা সেটা হচ্ছে আর এর মান, হুইচ ইজ সাবজেক্ট টু 40% ট্যাক্স রেট। ট্যাক্স রেট মানে কার মান? টিআর এর মান। বলছে সো হোয়াট উইল বি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন মানে এটিএ অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে এটিআর আফটার 5 ইয়ার। তাহলে এই 5টা হচ্ছে কার মান? এন এর মান। n এর আর মান এই 40%টা কার মান? টিআর এর মান। আর এই যে বিফোর TR এর ট্যাক্স মান রেট অফ রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ আর করি। আর ইনভেস্ট করছে 35,000 টাকা, এটা কার মান? আই এর মান। I এর মান তাহলে যার মাঝে সবগুলো মান আমরা এখানে বলে দিলাম। এখন আপনাকে দুইটা জিনিস বের করতে হচ্ছে, এটিএ। তাহলে এটি এর শুধু কি? আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর পাওয়ার কত? এন। তাহলে আই মানে ইনভেস্টমেন্ট 35 লাখ টাকা, থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান মানে বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 10% ছিল মানে 0.10 ইন্টু 1 মাইনাস টি আর মানে 0.40, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট উপরে এন এর মান কত? 5। অ্যান্ড এখানে ক্যালকুলেশনটা কিভাবে করব? মনোযোগ সহকারে খেয়াল করবেন ক্যালকুলেশনটা। দরকার হয় খাতাটা হাতে ক্যালকুলেটরটা হাতে নিতে পারেন, ঠিক আছে? সহজভাবে বলে দিব। প্রথমেই আপনাকে ক্যালকুলেশন এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। তাহলে আমরা 1 মাইনাস 0.40 দিব। 40 দিয়ে আমরা একটা সমান দিব, হবে 0.6। এটার সাথে 0.10 আমরা গুণ করব। তাহলে গুণ 0.10 দেওয়ার পর যেটা হবে এটা হবে 0.06। এটা এই একের সাথে যোগ করতে হবে, তাহলে দিব প্লাস 1, হবে 1.06। এইটারে আমরা এই পাওয়ার করব, পাওয়ার কত? 5। এখন পাওয়ার দিব 5, হবে 1.3382। দশমিক পরে 4 ঘর যা হবে এইটা 30,000 সাথে আমরা কি করব? 35,000 সাথে গুণ করব। তাহলে গুণ 35,000 টাকা দিলেই সরাসরি বের হবে 46,837 টাকা বা 38 টাকা বা 30 টাকা, যার যে টাইপের হবে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। কথা কি বুঝছেন? ক্যালকুলেশনের কথাটা কি বললাম? জি স্যার জি স্যার, বুঝতে ক্যালকুলেশন পারছি। পারবো আমরা? জি স্যার, জি স্যার তাহলে ক্যালকুলেশনটা কি? প্রথমে 1 থেকে 0.40 বাদ দিব, যা হবে 0.10 এর সাথে গুণ প্লাস 1 সর্বশেষ পাওয়ার কত? 5। এটা যা হবে এটা 35,000 সাথে কি করব? আমরা গুণ করব। তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার, স্যার এবার আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন সূত্র কি? আর ইন্টু 1 মাইনাস টি আর। তাহলে আর এর মান 0.10 ইন্টু 1 মাইনাস টি আর মানে 0.40। তাহলে এই দুটো বিয়োগফল 0.60, 60 এর সাথে 10 গুণ করলে হবে 100 দ্বারা গুণ করলে মান হবে কত পার্সেন্ট? 6%। তাহলে বেসিক কোশ্চেন একটা কি ক্লিয়ার সবাই? জি স্যার, আর কোনো প্রশ্ন আছে বেসিক জি কোশ্চেন স্যার নিয়ে?
না স্যার ওকে, এবার আসি আমরা বেসিক কোশ্চেন 2 এ চলে যাব। এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 4, P4 মানে প্রবলেম 4। লেখা আছে কামাল হ্যাজ ইনভেস্টেড ইন মানি মার্কেট। এই যে মানি মার্কেট থাকায় মানে ভেহিকল কত? 1 1। Vehicle 1. ভেহিকল 1 হুইচ অ্যাপ্রিসিয়েটেড 10% রিটার্ন। তাহলে যে রিটার্ন যেটা সেটা হচ্ছে আর এর মান। বলছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে 3 মাস পর পর। তাহলে বছরে কয়বার কিস্তি দিবে? 4 বার 4 বার। তাহলে 4 বার কিস্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা বলো দেখি? এম। এম আমরা সেই ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি থেকে শুরু করছি। এম থাকলে এম এর কাজ কয়টা? দুইটা। আয়ের ভাগ করা, এনের কি করা? আয়ের ভাগ করা, এনের কি করা? গুণ করা। গুণ করা এটা যদি না বুঝেন, না জানেন তাহলে কিন্তু আপনি মহাবিপদে আছেন। এন্ড বলছে ট্যাক্স রেট 40%। ট্যাক্স এর মানে টিআর এর মান দিয়ে আছে। অফ দ্য ইনভেস্টমেন্ট হ্যাজ এ 5 ইয়ার ম্যাচুরিটি পিরিয়ড। তার মানে এন এর মান হচ্ছে 5। হ্যাঁ, আপনাকে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বলছে, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বিকাম অফ টাকা 1,88,566, অর্থাৎ এটি এর মান দিয়ে আছে 1,88,566 দিয়ে আছে। বলছে হাউ মাচ হি ইনভেস্টেড, তাহলে তাকে সে কত টাকা বিনিয়োগ করছে। ইনভেস্টেড মানে কার মান বের করতে হবে? আয়ের মানটা বের করতে হবে। এখন আয়ের মানটা বের করতে হবে, কার মান দিয়ে আছে? এটিএ দিয়ে আছে। তাহলে আমরা এটিএ এর সূত্রটা অ্যাপ্লাই করব, ক্যালকুলেশন করে একটা সময় আয়ের মানটা আমরা পাবো। তো আসে আমরা তাহলে এটি এর সূত্র লিখছি, আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর পাওয়ার কত? এন। এটা বের করার জন্য আমাদের এটিএ দিয়ে আছে 1,88,566, আর এর মান ছিল হচ্ছে 10%। যেহেতু আমাদের প্রশ্নে এম আছে, তাহলে এম এর কাজ কি? আয়ের ভাগ করা, এর কি করা? গুণ করা তো এই জন্য এই 0.104 দ্বারা ভাগ করছি, মান পাইছে 0.025। আর এন এর মান ছিল 5, 5 এর 4 দ্বারা গুণ করে মান হয়েছে কত? 20। ঠিক আছে, তাহলে এটি এর মান বসে 1,88,556 সমান সমান আই, যেহেতু বের করবো এই জন্য আই থাকবে থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান 0.025 ইন্টু 1 মাইনাস টিআর। টিআর এর মান হচ্ছে 40% মানে 0.40, আর এন এর মান হচ্ছে 20। অ্যান্ড এখানে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো? প্রথমে এইটুকু যা আছে তাই লিখছি, এই আই যা আছে তাই ইন্টু, এখন এই পুরাটা ক্যালকুলেশন আমরা আগের মতো করবো। একের থেকে 0.40 বাদ দিব, যা হবে এটা 0.025 এর সাথে গুণ করব, যা হবে এর সাথে 1 এর সাথে যোগ করে সর্বশেষ পাওয়ার দিব কত? 20। তাহলে পাওয়ার 20 দিলে আমাদের মান হবে কত? 1.3468। বুঝতে পারছি কিনা বলেন এইটুকু পর্যন্ত? জি স্যার। এখন আমরা যদি সার্চিং করি তাহলে এই পুরাটা আমরা এই পাশে আর এইটা এই পাশে নেব। এখন আয়ের সাথে যেহেতু 1.346 এটা গুণ আছে, তাহলে এই পাশে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1,88,566 সাথে 1.346 এর যদি ভাগ করি তাহলে আয়ের মান পাবো 1,40,000 টাকা। তার মানে সে বিনিয়োগ করছিল 1,40,000 টাকা বিনিয়োগ করছিল। বেসিক কোশ্চেন দুইটা কি বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার। কার কোনো সমস্যা আছে বেসিক কোশ্চেন 2 নিয়ে? না স্যার পারবো তো? জি স্যার পারবো ওকে, আসেন এবার এর মধ্যে কিছু প্রবলেম দিয়ে আছে, প্রবলেমগুলো আপনারা বাসায় থেকে করবেন। প্রথমে প্রবলেম 1 নাম্বার বর্ষটা পুরোটা ভালো করে পড়েন, বলেন পুরোটা ভালো করে পড়ে আমাকে বলেন এই 2 লক্ষ টাকা কার মান? আয়ের মান। আয়ের মান 15%, আর এর মান। আর এর মান 25%, টিআর এর মান। টিআর 10। এন এর মান। এন এর মান কি বের করতে হবে? এটিএ। এটি আর এটা কি? আফটার ট্যাক্স ও এটিআর। এটিএ এবং কি ATA এটিআর দুটো কি পারবো? জি স্যার পারবো। সেম ভাবে জি, স্যার। প্রবলেম 2 একই প্রশ্ন একই জিনিস বের করা পারবো? জি স্যার পারবো। 3 নাম্বারটা সেম জিনিস। বলেন তো 1,40,000 কার মান? আয়ের মান। আয়ের এর মান ওকে 10%, আর এর মান। আর এর মান। এখানে কোয়ার্টারলি বলছে, তাহলে এম এর মান কত হবে? 4 7 × 4 হবে, মানে এম এর মান 4। এম এর মান 4। তারপরে যা যে কাজ করো এটা তোমরা করে ফেলাবা।
টিআর হচ্ছে 40%। বলছে ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু সেলস দ্য ইনভেস্টমেন্ট আফটার 5 ইয়ার, যদি 5 বছর পরে এটা বিক্রি করে, তার এর মান হচ্ছে 5, হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, মানে এটিএ বের করতে হবে। তাহলে এটিএ পারবো? জি স্যার। জি স্যার। এবার 4 নম্বর প্রশ্নটা বলেন তো, বেসিক কোশ্চেন 1 এর অঙ্ক না বেসিক কোশ্চেন 2 এর অঙ্ক এটা? বেসিক কোশ্চেন 2। বেসিক কোশ্চেন 2। তাহলে আমরা এটা কি পারবো? জি স্যার পারবো। তাহলে আমাদের ফরম্যাট 1 এর অঙ্কটা কভার। এখন আমরা চলে যাব ফরম্যাট 2। ফরম্যাট 2 হচ্ছে এসপিডিএ, অর্থাৎ সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি বা কমন স্টক বা প্লান্ট অ্যাসেট। এই 3টা আইটেম ভালো করে মনে রাখতে হবে। কি কি একটু বলো তো দেখি। সিঙ্গেল ডিফার্ড, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, কমন স্টক বা প্ল্যান্ট অ্যাসেট। ওকে, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি অথবা কমন স্টক অথবা কি প্লান্ট অ্যাসেট। এই 3টা দেখলে আমরা কি মনে করব বলো তো দেখি। কত নাম্বার ভেহিকেল অ্যাপ্লাই করব? ভেহিকেল 2। আর ভেহিকেল 1টা আমরা অ্যাপ্লাই করব কখন? যখন মানি মার্কেট কথাটা উল্লেখ থাকবে। মানি মার্কেট আর কি একটা না, মানি মার্কেট আর কি কি বন্ড কর্পোরেট বন্ড। মানি মার্কেট এটা কি কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড। গুড। তাহলে মানি মার্কেট, কর্পোরেট বন্ড থাকলে ভেহিকেলস 1, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি থাকলে, কমন স্টক থাকলে, প্লান্ট অ্যাসেট থাকলে ভেহিকেলস কত 2। এগুলা কিন্তু এখন কিন্তু সহজ লাগতেছে, কিন্তু পরীক্ষা হলে তার ফরম্যাট হয়ে থাকবে না। পরীক্ষা হলে আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে এটা কি ভেহিকেল 1 এ দিব, 2 এ দিব না, 3 এ দিব না, 4 এ দিব না, 5 এ দিব না, 6 এ দিব। ঠিক আছে, এর জন্য এগুলা পারার জন্য আপনাকে এখন মনোযোগ সহকারে প্রত্যেকটা ফরম্যাট মন দিয়ে পড়বেন, পড়লেই আশা করি হয়ে যাবে। তাহলে আসেন আমরা ভেহিকেলস 2 এর ক্ষেত্রে আমরা এটিএ এটিআর এর সূত্রটা কি আমরা একটু দেখে আসি। তো ভেহিকেলস 2 এর ক্ষেত্রে আমাদের এটিএ অর্থাৎ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হচ্ছে আই ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। তো সূত্র কি আই ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। এখানে আই মানে ইনভেস্টমেন্ট, আর মানে সেই বিফোর ট্যাক্স রেট, এন মানে বছর, টিআর মানে ট্যাক্স রেট, টিআর মানে ট্যাক্স রেট এবং আই মানে কি হবে বলো তো দেখি। ইনভেস্টমেন্ট। এবার আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এর সূত্র হবে থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত শুধু শেষে আইটা নাই। তাহলে কি 1 প্লাস টিআর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর, থার্ড ব্র্যাকেট আটকিয়ে উপরে দিব 1 মাইনাস এন, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এন, অর্থাৎ একের এন এর মান দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। এইটুকু যে মান হবে তার সাথে কত বাদ দিব 1 বাদ দিব। তাহলে একটা কিন্তু সবার শেষে বাদ। তাহলে সূত্র কি সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি ক্ষেত্রে সূত্র কি 1 ইন্টু আই ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। আর এই টিআর এর সূত্রটা আপনারা একটু বলেন তো দেখি একজন। 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর থার্ড ব্র্যাকেট দেন 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1 1 ডিভাইডেড বাই এন মাইনাস কি 1 মাইনাস 1। ওকে, তাহলে এখানে আই মানে কি আমরা জানি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট, আর মানে বিফোর ট্যাক্স রেট। গুড। টিআর মানে ট্যাক্স রেট। গুড। তারপরে আর আরেকটা আছে কি টিআর গুলো। এবার হচ্ছে কি বলে এন মানে কি নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার। গুড। এখানে যা নিচে যেগুলো আছে এগুলো সব একই জিনিস। তবে আসেন আমরা সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটির কিছু অঙ্ক দেখি। ফরম্যাট 2 এর বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা, কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 8 নম্বর অঙ্কটা। বলছে মিস্টার আফনান ইনভেস্টেড টাকা হচ্ছে 1 লক্ষ টাকা টু এসপিডিএ সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি
এই সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, কমন স্টক এবং প্লান্ট অ্যাসেট দেখলে আপনাকে কোন ভেহিকেলের কথা মনে করতে হবে? 2. vehicle 2 vehicle বলছে ফ্রম দিয়ার হি আর্ন 10%, তার মানে তাদের আয়ের হার হচ্ছে 10%, মানে আর এর মান। ইফ ট্যাক্স রেট 30%, মানে টিআর এর মান। দেন হোয়াট ইজ এটিএ এবং এটিআর আফটার 10 ইয়ার। তাহলে এটিএ করতে হবে, এটিআর করতে হবে কয় বছরের জন্য? 10 10 বছর। বছরের 10 জন্য। বছরের জন্য। বছরের তাহলে জন্য এটি এর সূত্র কি? আই ইন্টু, তাহলে আয়ের মান হচ্ছে আমাদের প্রশ্নে দিয়ে আছে 1 লাখ টাকা, ইন্টু 1 মাইনাস আর, আর এর মান ছিল 10%, এন এর মান 10 বছর, ইন্টু 1 মাইনাস টিআর, টিআর ছিল 30%, প্লাস টিআর 30% ইন্টু আই, আই মানে ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা। তাহলে এটাকে আমাদের যেভাবে আছে এভাবে আমরা জাস্ট কি করবো? ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে মান হবে 2,11,580 টাকা। অ্যান্ড ক্যালকুলেশনে কেউ যদি দুর্বল হয়ে থাকেন তার জন্য সবল বুদ্ধি হচ্ছে যে প্রশ্নের সমান এখান থেকে এই 1 লাখ থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে আছে আপনি এভাবে জাস্ট ক্যালকুলেট হয়ে জাস্ট এটা কি দিবেন? সমান দিবেন। তাহলে আমি যদি দেখাই প্রথমে আছে 1 লাখ, তাহলে 1 লাখ, এরপর আছে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব হচ্ছে 10, আবার ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 0.30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট 0.30 ইন্টু 1 লাখ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কইরা একটা সমান দেব। সমান দিলে আমাদের মানটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বুঝতে পারছি কথা? জি ভাইয়া জি স্যার। অথবা আপনারা যেভাবে ক্যালকুলেশন করেন না কেন রেজাল্ট একই হবে, অথবা 2, 4, 10 টাকা এদিক সেদিক হবে। ক্যালকুলেশনটা আপনাদের ইচ্ছা মতো। আর আমি যেটা বলছি এটা সবচেয়ে সহজ, মানে কেউ যদি না বুঝি তাহলে এইভাবে করব। এবার আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন অর্থাৎ এটিআর এর সূত্র আমরা জানি থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর, থার্ড ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছে 1। আসেন মান বসাই, 1 প্লাস আর এর মান 10%, এন এর মান 10, ইন্টু 1 মাইনাস টিআর 30% প্লাস টিআর 30, পাওয়ার হচ্ছে 1 ডিভাইডে এন এর মান হচ্ছে 10 মাইনাস 1। এন্ড এটাকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? খুবই মজার জিনিস। প্রথমে এই দুটাকে আমরা করব, কি বলে? ক্যালকুলেশন করব। তাহলে একের সাথে 0.10 গুণ করলে কত হবে? 1.1। এর 10 পাওয়ার দিব হচ্ছে 10। এবার ইনটু 1 থেকে 0.30 বাদে থাকে 0.70 সমান দিব, তারপরে প্লাস 0.30 দিয়ে একটা সমান দিব। এরপরে পাওয়ার হবে 1 এর 10 দ্বারা ভাগ করলে যা হবে, 1 এর 10 দ্বারা ভাগ করলে কত হয়? পয়েন্ট পয়েন্ট কত? 1. 1। তাহলে পাওয়ার দিবেন হচ্ছে পয়েন্ট কত? 1। 0.1 দিলে আমাদের এটা মান বের হবে। তারপর সর্বশেষ এই যে এটা ক্যালকুলেশন মান হবে 0.0668 মাইনাস হচ্ছে এখানে 1, তাহলে 1 দিবেন। এই দুটো বিয়োগফল করে 100 দ্বারা গুণ করলে মান হবে 7.78। ঠিক আছে? জি স্যার। তাহলে মনে রাখেন আমরা এটিএ বের করলাম, এটিআরও বের করলাম। এখন এটিএ বা এটিআর দুইটার মধ্যে যে কোনো একটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেখান থেকে ইনভেস্টমেন্ট বের করতে বলতে পারে। যেমন বেসিক কোয়েশ্চেন 2 নামে প্রশ্নে দেওয়া আছে, মিস্টার রহমান ইনভেস্টেড সাম মানি টু এসপিডিএ। তাহলে এখানে লেখা সেভিং ভেহিকেল কত? 2 ফান্ড হোয়ার হি আর্ন 10% আফটার 10 ইয়ার 30% ট্যাক্স রেট। তাহলে আমাকে বলেন তো প্রথম 10% কার মান? আর এর মান আর এর মান। 10 বছর এন এর মান 30% টিআর এর মান টিআর এর টি মান। এর মান। তাহলে 2,11,580 টাকা কার মান দিয়ে আছে? এটিএ। বের করতে বলছে কি? ATA হাউ মাচ মিস্টার রহমান ইনভেস্টেড নাও। তার মানে কার মান বের করতে হবে? আই আয়ের এর মান মান। তাহলে আয়ের মান বের করব কোন সূত্র অ্যাপ্লাই করব? এটিএ না এটিআর? এটিএ এর ATR সূত্র ব্যবহার তাহলে করব। এটি এর সূত্র আমরা জানি, এটিএ সমান সমান আই ইন্টু 1 মাইনাস টিআর 1 প্লাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই। তাহলে এটি এর মান ছিল 2,11,580 সমান সমান আই এর মান বের করব। 1 প্লাস আই মান ছিল 10% মানে 0.10, এন এর মান ছিল 10 বছর ইন্টু 1 মাইনাস টিআর, টিআর এর মান ছিল 30% প্লাস টিআর ছিল 30% ইন্টু আই। যেহেতু আই মান বের করে জন্য আই থাকবে। কথা বুঝতে পারছি? জি স্যার জি স্যার। এবার 2,11,580 যা আছে তাই
এখানে ক্যালকুলেশন একের সাথে 0.10 যোগ করে তারপরে পাওয়ার দিব কত 10, পাওয়ার 10 দিয়ে যা হবে এটা একের থেকে 0.70 বাদে থাকে 30 বাদে থাকে 0.70, তাহলে 0.70 দ্বারা গুণ করি তাহলে হবে 1.8156 আর সাথে একটা আই আছে, তাহলে আই ইন্টু 1.8156 পাইলাম। আর প্লাস এখানের মধ্যে ক্যালকুলেশন করার কোনো কিছু নাই, তার মানে এইটুকু যা আছে হুবহু আমরা এখানে কি তাই লিখছি। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই প্রথমটুকু এখান থেকে 0.13 এই পর্যন্ত ক্যালকুলেশন করে মান পাইছি 1.8156, আর এইটুকু আমাদের যা আছে তাই 2,11,580 এখানে যা আছে তাই। এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এই 1.8156 এর সাথে যদি 0.30 যোগ করি, তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে মান হবে 2.1156, আর আই তো আই, তাহলে আই ইন্টু 2.1156, অর্থাৎ এইটার সাথে এইটা যোগ করে মান পেলাম আই ইন্টু 2.1156। বোঝা গেছে? জি স্যার। এখন আয়ের সাথে যেহেতু 2.1156 গুণ আছে তাহলে ভাগ হবে, তাহলে 2,11,580 রে 2.1156 দ্বারা যদি ভাগ করি তাহলে আয়ের মান হবে 1 লাখ টাকা। এখানে ক্যালকুলেশন করে কিছু কিছু সময় রাউন্ড ফিগার আসতে পারে, যেমন 99,999 টাকা। তাহলে 1 টাকায় ক্যালকুলেশন 1 টাকা যোগ করে আপনারা 1 লাখ টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? আবার যেরকম আছে 1,19,500 1,19,980 টাকা, তাহলে 1,20,000 টাকাতে 20 টাকা কম, আপনি 20 টাকা রাউন্ড ফিগার নিয়ে 1,20,000 টাকা দিয়ে দিবেন। বুঝতে পারছি কথা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ভেহিকেল 2 অ্যাপ্লাই করব এসপিডিএ, প্লান্ট অ্যাসেট এবং কি কমন স্টক, ঠিক আছে? এবার আমরা চলে যাব বেসিক কোশ্চেন 3, যেটা 2015 সালে এমবিএ তে আসছিল। প্রশ্ন বলছে এটা দেখেন, এটা কিন্তু ভেহিকেলস 1 এবং ভেহিকেলস 2 দুইটা মিলে একটা মিক্সড একটা অঙ্ক, ঠিক আছে? লেখা আছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 2 লক্ষ টাকা ইন মানি মার্কেট। মানি মার্কেট মানে কত নাম্বার ভেহিকেলস? 1 1 that yield an annual pre-tax rate of return 9%। তাহলে pre-tax rate of return মানে হচ্ছে আর এর মান, or buy or acre of land, যদি ল্যান্ড ক্রয় করা হয়, ল্যান্ড মানে হচ্ছে কত নাম্বার ভেহিকেলস? ল্যান্ড একটা প্লান্ট 2 অ্যাসেট, নাম্বার। 2 নাম্বার। তাহলে টাকা হচ্ছে 2 লক্ষ টাকা, দ্যাট অ্যাপ্রিসিয়েটেড অ্যাট 8% অ্যানুয়াল রেট। তাহলে প্রথমটুকু মানি মার্কেটের ক্ষেত্রে ইনভেস্ট করছে 2 লাখ টাকা, যার আর এর মান কত পার্সেন্ট বলে দেখি? 9%। 9%। আর ল্যান্ডের ক্ষেত্রে বিনিয়োগ করছে 2 লাখ টাকা, যার আর এর মান কত পার্সেন্ট? 8%। 8%। তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা, ইনভেস্টমেন্ট আলাদা এবং আর এর মান আলাদা। বলছে দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার অ্যাট ফেস 55% ট্যাক্স রেট ইচ ইয়ার। তাহলে এখানে বলছে যে বছরটা কয় বছর আছে আমাদের? 10 বছর আছে, এবং 10 বছর। ইয়ারের মান দিয়ে আছে কত পার্সেন্ট? 45%। 45%। ইচ ইয়ার মানে প্রত্যেক বছর, ইচ ইয়ার মানে প্রতি বছর, প্রতি বছর 45% আমরা কি দেয়? ট্যাক্স রেট। এখন আপনাকে এক নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার ফ্রম ইচ ইনভেস্টমেন্ট। অর্থাৎ দুইটা ইনভেস্টমেন্ট, মানি মার্কেট এবং প্লান্ট আছে, মানে ল্যান্ড মানে তো প্লান্ট আছে, দুইটা ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কি বের করতে হবে? আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বের করতে হবে। তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন আমরা মানি মার্কেটে অর্থাৎ ভেহিকেলস 1 এর ক্ষেত্রে যে সূত্র জানি সেই সূত্রে অ্যাপ্লাই করব। সূত্রটা কি আমি করাইছি না করাই নাই? তাহলে এই সূত্রটা, ওই সূত্রটা অ্যাপ্লাই করে মান বের করি। এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আয়ের মান 2 লাখ টাকা, আর এর মান কয় পার্সেন্ট বলেন দেখি? 9%। আর 9%। আর প্রথমটার জন্য 45, দ্বিতীয়টার জন্য কত? 45 বছরও, প্রথমটার জন্য 10 বছর, দ্বিতীয়টার জন্য কত? 10 বছর। এই জন্য আয় 2 লাখ, 1 প্লাস আর এর মান 9% মানে 0.09 ইন্টু 1 মাইনাস টি আর মানে 0.50, এন এর মান 10, ক্যালকুলেশন মান হয়েছে 3,24,240। এই সেম ক্যালকুলেশনটা আমরা সেম মানটাই বের করব কিন্তু ভেহিকলস 2 এর জন্য। ভেহিকলস 2 এর ক্ষেত্রে সূত্র ছিল আই ইন্টু 1 মাইনাস আর পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টি আর প্লাস টি আর ইন্টু কি আই। এখন ভেহিকলস 2 এর ক্ষেত্রে আমাদের আয়ের মানটা কত ছিল?
2 লাখ স্যার। 2 লাখ টাকা। আর এর মানটা কত পার্সেন্ট ছিল? 8%. 8%। আর 8%। বছর দুইটার ক্ষেত্রে সেম, ট্যাক্স রেটও দুইটার ক্ষেত্রে কি সেম। তাহলে এটা ক্যালকুলেশন মান হবে 3,27,400 কত 79 টাকা। বুঝতে পারছি এটি এটা। জি জি স্যার। স্যার। এবার 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যানালিস্ট আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে কি এটি আর ফর কি ATR. ইস ইনভেস্ট মানে দুইটা ইনভেস্টের জন্য কি বের করতে হবে এটিআর বের করতে হবে। তাহলে মিউচুয়াল ভেহিকলস একের জন্য এটিআর বের করার সূত্র কি ছিল এই যে থার্ড ব্র্যাকেট এইটুকু নাকি ফার্স্ট ব্র্যাকেট এইটুকু, তাহলে আর ইন্টু 1 প্লাস টিআর আর এর মান ছিল ভেহিকলস একের জন্য 9% ইন্টু টিআর হচ্ছে 0.50 ক্যালকুলেশনে 9.4 পয়েন্ট কত 95। আর 95। ভিকোস 2 এর জন্য আমাদের এটিআর এর সূত্র ছিল এটা। ভিকোস 2 এর জন্য আমাদের সব মানগুলো একই, শুধু আর এর মানটা পরিবর্তন হবে। আর এর মানটা আমাদের কত ছিল ভিকোস 2 এর জন্য 9% 8% 8%। 8%। তাহলে এটাকে আমরা মান বসাবো, মান বসে ক্যালকুলেশনের মান হবে 5.05। বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি পরীক্ষা স্যার। হলে আমরা এইমাত্র দেখলাম যে ভেহিকলস 1 এবং ভেহিকলস 2 দুইটা মিলা মিক্সড করে একটা অঙ্ক দিছে কত মার্কের জন্য, যেহেতু পার্ট সি এর 15 নম্বর প্রশ্ন আসছে না, তার মানে 10 মার্কের জন্য। 10. এবার আসি আমরা কিছু এক্সারসাইজ আসি। এক্সারসাইজ এখানে টোটাল দিয়ে আছে হচ্ছে 6টা। এই 6টা এক্সারসাইজে আপনাদের বাসায় কাজ থাকবে। আসেন আমরা 1 নম্বর প্রশ্নটা পড়ি। 1 নম্বর প্রশ্নটা পড়ে আমাকে বলেন যে 3 লক্ষ টাকা কার মান? আয়ের মান। 7%, আর 40%, TR. তাহলে এটিআর বের করতে বলছে। সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি মানে ভেহিকলস কত? 2. ভেহিকল 2। এটা 2021 সালে অ্যাকাউন্টিং আইছিল পার্ট বি 8 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা 2016 সালে পার্ট বি 8 নম্বর প্রশ্নটা ছিল। এখানে এই 2 লক্ষ টাকা কার মান? আই. এই সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি মানে ভেহিকলস কত? ভেহিকল 2। ভেহিকল 2. দেখেন এই যেখানে লেখা আছে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি ব্র্যাকেটে কিন্তু কোনো ভেহিকলসের কথা উল্লেখ নাই। এটা দেখে আপনাকে মনে করতে হবে এটা ভেহিকলস 2 এর অঙ্ক, ঠিক আছে? আর এর মান ছিল 7%, ট্যাক্সে কত পার্সেন্ট? 30%। এটিএ এবং এটিআর বের করতে 30. হবে। পাবো? জি স্যার। জি স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। এবার প্রবলেম 3 নম্বর প্রশ্নটা। এখানে 2 টাইপের অঙ্ক দিয়ে আছে। প্রথমটুকু পড়ে আমাকে বলেন, এই 8% পর্যন্ত পড়ে আমাকে বলেন প্রথমটুকু কোন ভেহিকলস অঙ্ক? ভেহিকল 1. আর দ্বিতীয়টুকু যেহেতু ল্যান্ড ক্রয় করছে তাহলে দ্বিতীয়টুকু ভেহিকলস কত? 2. 2। তাহলে প্রথম ভেহিকেলে আয়ের মান 1,000 টাকা, আর এর মান হচ্ছে 8%। আর দ্বিতীয় ভেহিকেলে আয়ের মান হচ্ছে 1 লাখ টাকা, আর এর মান কত পার্সেন্ট? 7%। 7%. বলছে দ্য ট্যাক্স পেয়ার প্ল্যানিং টু, ওই যে 20 বছর দিয়ে আছে এবং ট্যাক্সের দিয়ে আছে কত পার্সেন্ট? 25% ইচ। 25%। মানে 25%. ভেহিকলস একের ক্ষেত্রেও এন এর মান 20 আর এর ট্যাক্সের 25%। ভেহিকলস 2 এর ক্ষেত্রেও এন এর মান 20, টি আর কত পার্সেন্ট? 25%। 25%। কথা বুঝছি? জি জি স্যার। স্যার। এখন 1 নম্বর বের করতে বলছে এটিএ আর 2 নম্বর বের করতে বলছে এটিআর। পাবো না? জি স্যার পারবো। জি। তাহলে এরকম ভাবে প্রবলেম 4, প্রবলেম 5 এবং প্রবলেম 6 আপনারা সুন্দর করে কি করবেন? করে নেবেন। এখন 6 নম্বর প্রশ্নটা একটুখানি কথা আছে, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নে যে মানগুলি আছে এই মানগুলো আমাকে বলবেন এবং কার মান বের করতে হবে এটা একটু বলেন তো দেখি। স্যার 30% হলো আর এর মান, আর আরেকটা সেকেন্ড 30% হলো টিআর এর মান, হুম, এন হলো 10, আর এটি এর মান দেওয়া আছে, আই বের করতে হবে। এটি এর মান দেওয়া আছে, আই বের করতে হবে। কত নাম্বার ভেহিকল সংখ্যা এটা? এটা 2 নাম্বার। 2 নাম্বার ভেহিকল। 2 এখন স্যার। এখানে 30% পরে লেখা আছে কোয়ার্টারলি, তাহলে এম এর মানটা কত হবে বলো দেখি? 4 4 হবে। 4। তাহলে আই রে ভাগ করবেন, এর কি করবেন? গুণ করবেন। গুণ তাহলে করব। এই 30% এর 4 দ্বারা ভাগ করবেন আর 10 এর 4 দ্বারা কি করবেন? গুণ করবেন। গুণ করব। বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে আজকে আমরা দুইটা ভেহিকলস পেলাম। ভেহিকলস 1 এ মানি মার্কেট, আরটা কি বলো দেখি? কর্পোরেট 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 বন্ড বললেন। কর্পোরেট বন্ড।
আর ভেহিকলস 2 এ বললাম সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, প্লান্ট অ্যাসেট এবং কি কমন স্টক। কমন স্টক। মনে থাকবে তো? জি স্যার। ওকে। এবার নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভেহিকলস কত 3 শুরু করব। তো আমরা একসাথে সবগুলো ভেহিকলস পড়ে গন্ডগোল করলে আমাদের চ্যাপ্টারটা পুরাটাই আওতার বাইরে চলে যাবে। এর জন্য আজকে আমরা শুধুমাত্র 2টা ভেহিকলস পড়লাম। নেক্সট ক্লাসে আমরা বাদবাকি ভেহিকলসগুলি দেখব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই 2টা ভেহিকলসের সবগুলো অঙ্ক আপনাদের বাসায় কাজ রইলো। বাসায় কাজগুলি করবেন। যদি কারো কোনো সমস্যা আগামী ক্লাসে প্রশ্ন করলে আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। আর এক্সট্রাভাবে ভেহিকলস 3, ভেহিকল 4, ভেহিকল 5 এবং ভেহিকল 6 এই পরবর্তী 4টা ভেহিকলসের সূত্রগুলি এক নজরে একটু দেখবেন। ঠিক আছে? 2-3 বার করে দেখলেই আশা করি এটা আমি যখন পড়াবো তখন আপনার মনে পড়বে। ঠিক আছে? তবে কথা হচ্ছে মনে রাখেন আগামী ক্লাসে আমি যেমন এই ভেহিকলস 1 এর সাথে ভেহিকলস 3 এর মিল আছে। 2 এর সাথে ভেহিকল 4 এর মিল আছে। এখানে আমি আপনাকে লিঙ্ক সেট আপ করে দিব। এতে কি হবে? প্রথম 2টা ভেহিকলস পড়বে দেখবেন সবগুলো অঙ্ক এই 1 নাম্বার এবং 2 নাম্বার ভেহিকলসের মধ্যে সবগুলো চলে আসছে। জাস্ট সামান্য কিছু পরিবর্তন। এই পরিবর্তনগুলো আমি যদি নেক্সট ক্লাসে যদি ধরিয়ে দেই তাহলে দেখবেন অঙ্ক তো সহজ। কথা বুঝছেন? এই জন্য প্রথম 2টা ভেহিকলসটা আপনারা খুব ভালো করে দেখেন, সমস্যাগুলি বের করেন, সমস্যা নেক্সট ক্লাসে বলেন, সমাধান করে দিয়ে তারপর আমরা ভেহিকলস 3 মানে ফরম্যাট 3 দিয়ে শুরু করব। ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।